তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছে। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো আমার মতো থাম্বনেল তোমরা কিভাবে বানাতে পারবে। এবং আমার যে এই থাম্বনেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটা আমি আমার সব ভিডিওতে আমি এখন ইউজ করি। তো আমার মতো থাম্বনেল তোমরা কিভাবে বানাতে পারবে, অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই তোমার মতো থাম্বনেল কিভাবে বানাবো, একটা ভিডিও নিয়ে আসো। তো আমি তোমাদের জন্য আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এরকম থাম্বনেল কীভাবে বানাবে তার জন্য কি করতে হবে দেখো, এই যে অ্যাপটি রয়েছে পিক্সেলল্যাব অ্যাপ, এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে সবার প্রথমে। আর ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পর যা কিছু পারমিশন চাইবে সব কিছু দিয়ে দেবে। আর এখানে যে থ্রি ডট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে উপরে এই থ্রি ডটে টাচ করবে। আর এখান থেকে দেখো যে ইমেজ সাইডে রয়েছে, এখানে টাচ করবে। এখানে টাচ করার পর এখানে যে কাস্টম অপশানটা রয়েছে এখানে টাচ করবে। আর এই যে ইউটিউব থাম্বনেল যে অপশানটা রয়েছে এই অপশানটাকে টাচ করবে। আর এখান থেকে ওকে করবে। ওকে করার পর কী করতে হবে দেখো, থাম্বনেল সাইডটা চলে আসবে। আর দেখো আমার যে থাম্বনেলটা বানানো আছে এই থাম্বনেলটাকে আমি এখন দেখো ডিলেটের মতন করে দিচ্ছি। দেখো এরকম কিছু করে দিচ্ছি যাতে তোমরা না দেখতে পাও। তো সবার প্রথমে দেখো আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার, ব্ল্যাক কালার অ্যাড করতে হবে। তো আমি প্রথম থেকে অ্যাড করে রেখেছি, তার জন্য ব্ল্যাক দেখাচ্ছে। তো তোমাদেরকে ব্ল্যাক কালার অ্যাড করতে হবে। তো তার জন্য দেখো এই যে ডবল বক্স অপশানটা রয়েছে এখানে টাচ করবে। আর এখান থেকে যে কালার অপশানটা রয়েছে এখানে টাচ করবে। এখানে টাচ করার পর দেখো এখানে যে ব্ল্যাক কালার আছে এখানে টাচ করবে। আর এখান থেকে ওকে করবে, মানে রাইট করবে। তো ব্ল্যাক আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। আমাদেরকে প্রথম থেকে আমি সব কিছু শেখাবো। তো তার জন্য কি করতে হবে দেখো, এখানে সবার প্রথমে এই সাইডে ফটোগুলো অ্যাড করতে হবে। তো স্ক্রিনশট করে রাখবে ফটোগুলো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে। তো দেখো এরকম স্ক্রিনশট করে রাখতে হবে। দেখো আমি দেখো আমার যে স্ক্রিনশটটা রয়েছে স্ট্যাটাসের, এই স্ক্রিনশটটাকে দেখো আমি সিলেক্ট করে নিয়েছি। আর এখান থেকে দেখো তোমাকে ক্রপ করতে হবে। আর তোমার যদি ক্রপ করা অবস্থায় স্ক্রিনশট হয়ে যায় তো ক্রপ করতে হবে না। তো আমার দেখো ক্রপ করতে হবে, তার জন্য দেখো এখানে যে 9:16 যে রেশিওটা আছে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে যে স্ট্যাটাস সাইড আছে ওই সাইডে এখানে ক্রপ হয়ে যাবে। তো দেখো এখান থেকে রাইট করবে। আর রাইট করার পর দেখো এরকম কিন্তু সাইজ হয়ে যাবে। এই যে আমাদের ফটোটা রয়েছে এই ফটোটার সাইজ কীরকম দেখো আমাদের হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এই ফটোটার সাইডে ঠিক করে দেবে। তো তার জন্য দেখো এভাবে স্লাইড করবে। আর এখানে দেখো যে রিলেটিভ সাইডে রয়েছে এখানে টাচ করবে। আর এখানে দেখো যে যে সাইডে রয়েছে এই সাইডটাকে দেখো 22% করে দেবে। 22% করার পর দেখো এখানে রাইট করবে। আর রাইট করার পর দেখো এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে মিডল পজিশন করতে হবে। তো তার জন্য এই ফটোটাকে মিডল পজিশন করবো আমরা এখান থেকে। দেখো রিলেটিভ যে অপশানটা রয়েছে দেখো এখান থেকে যে অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে। আর এখানে যে মিডল যে অপশানটা রয়েছে এই অপশানটাকে টাচ করবে। তাহলে আমাদের যে ফটোটা রয়েছে মিডল হয়ে যাবে। দেখো এরকম। তো এরকম এখানে রাখবে মিডল সাইজে। মিডল করার পর আর এখান থেকে আবার প্লাস অপশানে টাচ করবে, ফ্রম গ্যালারি চলে যাবে। আর যে মানে তিনটি তোমাদেরকে স্ক্রিনশট করে রাখতে হবে। তো দেখো আমি আবার আলাদা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আর এখান থেকে যে রেশিওটা রয়েছে 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করবে। আর এখান থেকে রাইট করবে। রাইট করার পর এই যে সাইডে রয়েছে সাইডটাকে কিন্তু 22 করতে হবে। 22 করার পর রাইট করবে। রাইট করার পর দেখো এরকম উপরে করবে। উপরে করার পর এই যে অপশানটা রয়েছে এই অপশানটাকে টাচ করে দেবে। দেখো এই যে আমাদের এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে উপরে আনতে হবে। তো এই ফটোটাকে উপরে আনার জন্য এই যে অপশানটা রয়েছে এখানে টাচ করবে এবং এই যে ফটোটা এই ফটোটাকে উপরে নিয়ে আসবে। তাহলে দেখো আমাদের যে ফটোটা রয়েছে ফটোটা কিন্তু উপরে চলে আসবে। এই যে প্লাস অপশানটা রয়েছে এখানে আবার টাচ করবে, ফ্রম গ্যালারিতে চলে আসবে। আর এখান থেকে আলাদা আবার একটা ফটো নিয়ে নেবে। নেওয়ার পর দেখো এখান থেকে যে সাইডে রয়েছে এখানে টাচ করবে আর রাইট করবে। রাইট করার পর এই যে সাইডে রয়েছে সাইডটাকে এখান থেকে 22 করবে। 22 করার পর দেখো এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে নিচে করে দেবে। তো নিচে করার জন্য এই যে অপশানটা রয়েছে এখানে টাচ করবে আর এইভাবে ফটোটাকে নিচে নিয়ে আসবে। তো দেখো আমাদের যে ফটোটা রয়েছে ওটা কিন্তু নিচে চলে এসেছে। তো এটাকে এভাবে ঠিক করবে। দেখো দুটো সাইজেই কিন্তু আমাদেরকে এক রাখতে হবে। তো ঠিকভাবে সাইডটাকে সেট করবে। সেট করার পর আবার কি করতে হবে দেখো এই যে তিনটি ফটো রয়েছে তিনটি ফটোকে লক করে দেবে। এখানে যে তালা অপশান রয়েছে তালা অপশানে টাচ করবে তো লক হয়ে যাবে, কিন্তু আর টাচ হবে না। এখন দেখো কোনো মতে টাচ হবে না।
তো লক করবে। লক করার পর এখানে যে টেক্সট আমাদের লিখতে হয় সেই টেক্সটটি লিখব। তো এখানে টেক্সট লেখার জন্য দেখো এখানে যে এ অপশান রয়েছে এই অপশানে টাচ করবে এবং এখানে যে টেক্সট অপশান রয়েছে এখানে টাচ করবে। এখানে যে পেন্সিল অপশান রয়েছে এখানে টাচ করবে এবং ফার্স্ট তুমি কি লিখতে চাও এখানে ওইটা লিখতে হবে। তো আমি দেখো নিউ স্টাইল প্রথমে লিখতে চাই, তো নিউ স্টাইল দেখো আমি লিখেছি। লেখার পর দেখো এখানে এভাবে সাইড করবে। লাইট করার পর দেখো এই যে ফন্ট অপশান রয়েছে এই ফন্টে চলে আসতে হবে এবং এখানে যে মাই ফন্ট রয়েছে এখানে টাচ করবে। এখানে টাচ করার পর দেখো আমি যে ফন্টগুলো ব্যবহার করব আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই যে ফন্টটি রয়েছে এই ফন্টটিকে আমি সিলেক্ট করব, তারপর এখান থেকে ওকে করব। ওকে করার পর দেখো এখানে যে আমাদের ফন্ট সাইজটা রয়েছে এই সাইজটাকে একটু বাড়াতে হবে। তো তার জন্য দেখো এখানে যে সাইজ রয়েছে এখানে টাচ করবে আর এভাবে দেখো সাইডে বাড়িয়ে নেবে। তো তোমাদের মতো সাইডটাকে বাড়াবে এবং এটাতে কালার আমরা ফিল করব। তো তার জন্য রাইট করবে। রাইট করার পর দেখো এখানে যে কালার অপশান রয়েছে কালার অপশানে আসবে। এখানে দেখো যে গ্রেডিয়েন্ট যে কালার অপশানটা রয়েছে এখানে টাচ করবে। তারপর দেখো এখানে যে প্লাস অপশান রয়েছে এখানে টাচ করবে। এখানে টাচ করার পর তোমাদের কি করতে হবে দেখো এখানে এই যে বক্সটা রয়েছে এই বক্সটাকে টাচ করবে। টাচ করার পর কালার অপশানে আসবে এবং এখানে উলট পালট থাকলে এখানে কালারটাকে ঠিক করে দেবে। দেখো এই যে ডটটা রয়েছে এই ডটটাকে একদম এই সাইড নিয়ে আসবে এবং এই যে ডটটা রয়েছে এই ডটটাকে এরকম কিছু করবে। এরকম করার পর ওকে করবে। ওকে করার পর এখানে যে দেখো বক্স রয়েছে এই বক্সটাকে টাচ করবে। কালার অপশানে আসবে এবং এখানে যে কালারটা রয়েছে এই কালারটাকে এই যে মিডলের যে কালারটা রয়েছে দেখো এই কালারটাকে একদম এই সাইড নিয়ে আসবে। তো আমাদের পুরো হোয়াইট করে দেবে, তারপর ওকে করবে। তো এরকম চলে আসবে। তারপর ওকে করবে। ওকে করার পর দেখো এরকম আমাদের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাতে এরকম কালার আমাদের চলে আসবে। তো এই টেক্সটের কালার ভালোভাবে ফিল করে দেবে কালার। তো ঠিকভাবে তোমরা ফিল করবে। ফিল করার পর আবার ওকে করবে। ওকে করার পর দেখো আমাদের যে ফার্স্ট যে টেক্সট রয়েছে এই টেক্সটটা আমাদের অ্যাড হয়ে গেছে। নেওয়ার পর এটাকে কপি করবে। কপি করার পর নিচে আবার লিখতে হবে নিচে কি লিখতে চাও। তো নিচে আমি লিখতে চাই পুরুলিয়া সং। তো দেখো এখানে যে কলম অপশান রয়েছে এখানে টাচ করবে। আবার এটাকে কাট করবে এবং দেখো আমি এখানে লিখতে চাই পুরুলিয়া সং। তো এখানে আমি দেখো লিখে দিয়েছি। তো এই যে এরকম যদি হয়ে যায় তো কীভাবে ঠিক করবে দেখো এখানে যে ডটটা রয়েছে এই ডটটাকে এভাবে টান দেবে তো ঠিক হয়ে যাবে। এবং দেখো এর যে সাইজটা বড় হয়ে গেছে তো ঠিক করব। তো তার জন্য সাইজ অপশানে চলে আসবে এবং এখান থেকে সাইজটাকে ছোট করবে। ছোট করার পর রাইট অপশানে ক্লিক করবে আর এখান থেকে দেখো ভালো করে এভাবে সেট করবে। সেট করার পর আবার এটাকে ডুপ্লিকেট করবে। যে পেন্সিল অপশানটা রয়েছে এখানে টাচ করবে এবং এখানে যে অপশানটা রয়েছে এখানে টাচ করবে তো ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে আমাদের টেক্সটটা এই টেক্সটটা নিচে নিয়ে আসবে এবং এই টেক্সটটাকে আবার এডিট করতে হবে। তার জন্য দেখো এখানে যে কালার অপশান রয়েছে এখানে টাচ করবে। এখানে টাচ করার পর এটাকে হাঁটাবার পর এখানে স্ট্যাটাস আমি লিখতে চাই ভিডিও এডিটিং। তারপর এখানে ওকে করবে। ওকে করার পর এই যে সাইডে রয়েছে সবার প্রথম ফন্টটাকে চেঞ্জ করব। তো তার জন্য দেখো এবি ফন্টে চলে আসবে এবং এই যে ফন্টটি দেখতে পাচ্ছ এই ফন্টটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, ওখান থেকে ডাউনলোড করবে এবং পিক্সেলের ফন্টটিকে অ্যাড করবে। তো তার জন্য দেখো কীভাবে ফন্ট অ্যাড করবে দেখো এখানে যে প্লাস অপশান রয়েছে এখানে টাচ করবে এবং তোমাদের ফাইলে নিয়ে আসবে। মানে ফোনের মধ্যে যে ফাইলে তোমার ফন্টটি রয়েছে ওই ফাইলটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো এখান থেকে যে ফাইলটার মধ্যে তোমার ফোনটা রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখো এই যে আমার ফোনটা রয়েছে এই ফোনটাকে আমি দেখো সিলেক্ট করে নিয়েছি। এখন এখান থেকে দেখো এই যে অ্যাড অপশান রয়েছে এখানে টাচ করবো। তো আমার যে ফোনটা রয়েছে ওটা কিন্তু এখানে দেখো অ্যাড হয়ে গেছে। তারপর আবার ওকে করবে। ওকে করার পর দেখো এখানে যে আমার যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমি ছোট করব। তো তার জন্য দেখো এই যে সাইজ অপশানে চলে আসবে এবং এটাকে ছোট করে নেবে তোমাদের মতো তোমাদের হিসাবে। তো এভাবে ছোট করবে। তো এর যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোকে আমি আর অল্প দেখো এই সাইড করে দিচ্ছি। এটাতে কী হবে আমাদের লিখতে সুবিধা হবে, জায়গা একটু বেশি পাবো। তো দেখো আবার আমি লক করে দিচ্ছি। তো দেখো এখানে যে আমাদের
টেক্সটটা রয়েছে এই টেক্সটার সাইডে একটু বাড়াবো, দেখো এভাবে। তো এভাবে টেক্সটটাকে অ্যাড করবে। অ্যাড করার পর এখানে যে কালারটা রয়েছে কালারটা ঠিকভাবে দিতে হবে। তো তার জন্য আবার কালার অপশানে আসবে। কালার অপশানে আসার পর এই যে আমাদের কালারটা রয়েছে এই কালারটাকে সিলেক্ট করবে। তো দেখো আমাদের এই কালার অপশানে ক্লিক করবে। তো এভাবে আমাদের কালার ফিল হয়ে যাবে। এবং এখানে যে আমাদের কালার অপশানটা রয়েছে দেখো ফন্টের মধ্যে এই কালারটাকে আমরা চেঞ্জ করব। তো তার জন্য কি করবে, এই টেক্সট লেয়ারটাকে টাচ করবে এবং দেখো এখানে যে কালার অপশান রয়েছে এখানে টাচ করবে এবং এই যে গ্রেডিয়েন্ট এই অপশানে টাচ করে দেবে এবং এখানে যে প্লাস অপশান রয়েছে এখানে টাচ করে দেবে এবং এখানে যে হোয়াইট অপশান রয়েছে দেখো এখানে টাচ করবে। কালার অপশানে যাবে এবং এর যে কালারটা এই কালারটাকে সিলেক্ট করতে হবে। দেখো এরকমভাবে এই কালারটাকে সিলেক্ট করবে এবং তারপর ওকে করবে। ওকে করার পর আবার ওকে করবে। তো ঠিকভাবে তোমরা এডিট করে নেবে। এডিট করার পর দেখো ঠিকভাবে এডিট করে নেবে তোমরা। ঠিকভাবে এডিট করার পর ওকে করবে। তো ওকে করার পর দেখো এরকম আমাদের কালার কিন্তু চলে আসবে। তো তোমরা ঠিকভাবে কালার অ্যাড করবে। আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য আমি কালার ফিল করছি। তো তোমরা ঠিক মতো কালার অ্যাড করে নেবে। তারপর অ্যাড করার পর এখানে যে নিচে যে যেগুলো আমি অ্যাড করি ওই যে ফটোগুলো অ্যাড করব। তো তার জন্য এখানে আমি অ্যালাইড মোশনের ছবি যেটা থাকে ওই ছবিটা আমি অ্যাড করব। অ্যাড করার জন্য দেখো প্লাস অপশানে টাচ করবে, ফ্রম গ্যালারি অপশানে চলে আসবে এবং এই যে পিএনজি ফটোটা রয়েছে এই পিএনজি ফটোটা আমার ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর ওকে করবে। ওকে করার পর দেখো এর যে সাইডটাকে ছোটো করবে এরকমভাবে। তো ছোটো করবে এবং ছোটো করার পর আবার কী করতে হবে, দেখো প্লাস অপশানে টাচ করবে, ফ্রম গ্যালারি অপশানে চলে আসবে। এখান থেকে দেখো আমি আমার ফাইলে আছে ওই পিএনজিটা। তো তার জন্য আমি ফাইল ওপেন করব। তো তার জন্য 3 ডটে টাচ করব, বোস্টার অপশানে চলে আসবো, ব্রাউজার অপশানে চলে আসবো এবং ব্রাউজারে আসার পর দেখো এই যে আমার পিএনজি ফটোটা এই পিএনজি ফটোটাকে আমি অ্যাড করব। অ্যাড করার পর এই যে সাইডে রয়েছে একটু ক্রপ করে নেব, তাতে আমাদের ফটোটা অ্যাড করতে সুবিধা হবে। এবং এখান থেকে টিক অপশানে টিক করব এবং এর যে সাইডে রয়েছে এই সাইডটা ছোটো করব এভাবে। দেখো এখানে যে ডটটা রয়েছে ডটটাকে এভাবে টান দিলে ছোট হয়ে যাবে। তো দেখো আর এখানে যে অপশানটা রয়েছে এখান থেকে আমি একটু রোটেট করব, দেখো এরকম। আর এর যে কালার রয়েছে কালার আমি যে কালারটা রয়েছে এই কালারটা আমি অ্যাড করবো। তো তার জন্য এই পিএনজি ফটোটাকে অ্যাড করবে, টাচ করবে, এই যে অপশানটা রয়েছে এখানে টাচ করবে এবং এখানে টাচ করার পর এখানে যে কালার অপশান রয়েছে এখানে টাচ করবে এবং এখানে এনাবেল করবে। এনাবেল করার পর দেখো এই যে কালারটা আমার রয়েছে দেখো এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই কালারটা সিলেক্ট করার পর ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের যে আমি যে থাম্বনেলটা ইউজ করি এই থাম্বনেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য যেমন তেমন এডিট করেছি। তো তোমরা ঠিক মতো এডিট করে নেবে। এডিট করার পর এটাকে সেভ করবে। তো এটাকে সেভ কীভাবে করবে দেখো এইচডি কোয়ালিটিতে। তার জন্য এখানে টাচ করবে আর এখান থেকে যে সেভ এস ইমেজ অপশান রয়েছে এখানে টাচ করবে। এই যে কাস্টম অপশান রয়েছে এখানে যে ডটটা রয়েছে এখানে টাচ করবে আর অপশানে এবং আল্ট্রা অপশানে টাচ করবে এবং এখানে যে সেভ টু গ্যালারি অপশান আছে এখানে টাচ করবে। তো আমাদের যে ফটোটা এই ফটোটা পুরো এইচডিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এইভাবে আমার থাম্বনেল আমি বানাই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওর মধ্যে একটা লাইক অবশ্যই করবে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। তো ভালো থাকো, সুস্থ থাকো।